আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ছেলে খুবই গরিব একটি ঘরে তার জন্ম। তার বাবা দিনমজুর। তার অন্য বন্ধুরা তার বাড়ি থেকে স্কুল দূরে হওয়ায় তারা বিভিন্ন বাহনে করে যায়। তারা অটো দিয়ে যায়, তারা রিকশায় করে যায়। আর সে পায়ে হেঁটে যায়। তার অন্য বন্ধুরা যখন বিভিন্ন ইভেন্ট বা অনুষ্ঠানে নতুন জামা পরে, তখন সে পুরানো জামা সেলাই করে পরে। সবাই বলে তোর তো ভাগ্য খারাপ। তবু সেই ছেলে থেমে যায়নি। আর সে একটা প্রতিষ্ঠানের মালিক। কারণ সে বিশ্বাস করত ভাগ্য নয়, চেষ্টায় মানুষকে পরিবর্তন করে। তার ভাগ্য হয়তো তাকে এই গরিব ঘরে জন্ম দিয়েছে, কিন্তু তার চেষ্টা তাকে পরিবর্তন করে দিতে পারে। সেই চিন্তা ভাবনা, সেই মানসিকতা সেই ছেলের মধ্যে ছিল। এই ভিডিওটি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে সহায়তা করবে, চেষ্টার প্রতি তোমাকে আগ্রহশীল করে তুলবে। দোয়া এবং চেষ্টার মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব, সেটা এই ভিডিওটি দেখলে অনুধাবন করতে পারবে। সবসময় মনে রাখবে যে ভাগ্য বদলাই, কিন্তু কষ্ট পেরিয়ে। ভাগ্য অবশ্যই পরিবর্তন হয়। আমরা বলতে পারি যে ভাগ্য পরিবর্তন হয় না, এই কথাটা নয়। এই কথাটা সত্য না। ভাগ্য পরিবর্তন হয়, সেটা হচ্ছে চেষ্টার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা যা লিখে রাখছেন তা তো হবেই, কিন্তু তুমি যদি চেষ্টাটা করো, ওই চেষ্টাটাও কিন্তু তোমার ভাগ্যে লেখা আছে। আর যদি মনে করো যে না, আমি কোনো চেষ্টাই করবো না, আমার ভাগ্যেই এটা ছিল, এটার নাম কখনোই ভাগ্য না। ভাগ্য মানেই হচ্ছে চেষ্টা করা। ভাগ্য মানেই হচ্ছে চেষ্টা করা এবং তোমার চূড়ান্ত বিষয়টা অর্জন করা। সবসময় একটা কথা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এভরিওয়ান উইন্স ইজি লাইফ। সবাই কিন্তু একটি সহজ সরল জীবনকে অনুধাবন করতে চায়, কিন্তু এই সহজ সরল জীবন কখনোই কোনো কিছু অর্জন করতে সহায়তা করবে না। কখনোই অর্জন করা সম্ভব নয় যদি তোমার লাইফটা হয় ইজি। এই জন্য সবাই যে জিনিসটা চায়, যে এভরিওয়ান উইন্স ইজি লাইফ, যে তার জীবনটা সহজ হোক, এটা কিন্তু সবারই চাই না। একদম সবারই চায় না। এভরিওয়ান উইন্স, সবাই চায়। কিন্তু এই কথা তোমাকে মনে রাখতে হবে, সহজ জীবন কখনো বড় কিছু তৈরি করতে দেয় না। কষ্টের ভিতর দিয়ে আসে প্রকৃত বদল। তাই আজ তুমি যে কষ্টে আছো, এটা শেষ না, এটা শুরু। যদি এই কষ্টটাকে তুমি সঠিক প্রসেসিং করতে পারো, সঠিকভাবে এটাকে চেষ্টায় পরিণত করতে পারো, তাহলে এই কষ্টই তোমাকে একটি সহজ লাইফে পরিণত করে দিবে। তোমার লাইফ থেকে সফলতার লাইফে পরিণত করে দিবে। সবসময় মনে রাখবা যে তোমার কষ্ট তোমাকেই করতে হবে, তোমাকেই দূর করতে হবে। পেন বিল্ডস পাওয়ার। তোমার যে কষ্ট আছে, সেটাকে নিজের মধ্যে লুকিয়ে রাখো এবং সেটাকেই নিজের একটি সফলতার জন্য পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করো। এই কষ্টের কথা চিন্তা করো আর নিজে নিজে ভাবো, আমি যদি চেষ্টা করি, পরিশ্রম করি, এই কষ্ট আজ হোক কাল হোক দূর হবে। আর যদি আমি চেষ্টা না করি, তাহলে আমার এই কষ্ট আজীবন থেকে যাবে। মৃত্যু পর্যন্ত এই কষ্টের সাথে আমাকে মুখোমুখি হতে হবে, এই কষ্টের সাথে আমাকে বসবাস করতে হবে। আর যদি এই কাজটা না করো, বরংস পেন বিল্ডস পাওয়ার, নিজের পেইনটাকে, কষ্টটাকে যদি রূপান্তরিত করতে বলো শক্তিতে, তাহলে তুমি সফলতা খুঁজে পাবে। প্রত্যেকটা চোখের পানি, প্রত্যেকটা রাতের নিঃশব্দ কান্না, সবকিছু তোমাকে তৈরি করছে আগামী দিনের জন্য। এবং সবসময় এই বিষয়টার প্রতি ফোকাস দিবে, কখনোই ভাগ্যকে দোষ দিবে না, নিজের ভিতর আলোকে খুঁজবার চেষ্টা করবে। ব্লেমিং ফেট ইজ ইজি। ভাগ্যকে দোষারোপ করা সেটা খুবই সহজ। কোনো একটা কাজে ব্যর্থ হওয়ার পরে আমরা বলি এটা আমার ভাগ্যে ছিল। হ্যাঁ, অবশ্যই আমাকে তকদিরের প্রতি বিশ্বাস করতে হবে, কিন্তু তার মানে এটা না যে আপনি কি পরিশ্রম করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করবেন। তার মানে কি আপনি ওষুধ হলে ওষুধ খাবেন না, ডাক্তারের কাছে যাবেন না? এই জন্য আসলে মানে একটু আগে যে কথা আমি বললাম যে ব্লেমিং ফেট ইজ ইজি। আপনার ভাগ্যকে দোষারোপ করা সবাই সহজ, এটা সবাই পারে, কিন্তু আপনি কেন এই কাজটা করলেন? ভাগ্যকে দোষ দেওয়া এটা খুবই সহজ এবং সবাই এই কাজটা করে। কিন্তু প্রশ্ন হলো, আমরা নিজের ভিতর কি চেষ্টা করছি? চেষ্টা করলে ভাগ্য বদলাই, এটুকুই বাস্তবতা। সবসময় এমন ভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করুন এবং নিজের মধ্যে একটা ধারণা সেট করুন যে আজকে যে কষ্টটা আমি করছি, এই কষ্টটাই হবে আমার জন্য একটি গল্প। ইউর পেইন বিকাম ইউর পাওয়ার। তোমার এই কষ্টটাই তোমার জন্য একটি শক্তিশালী পাওয়ারে পরিণত হবে। তুমি যদি নিজেকে এইভাবে ভাবতে পারো যে এই গল্প তৈরি করব আমার এই কষ্টের মধ্য দিয়ে, একদিন আমি বলবো যে আমার এমন এমন কষ্ট ছিল, কিন্তু আজ আমি সাকসেস হয়েছি বা সফল হয়েছি। আর যদি নিজেকে এই কথাটা বলতে না পারো, তাহলে আজীবন এই কষ্টের সাথে বসবাস করতে হবে। আজীবন এই কষ্ট কষ্টই থাকবে। এই কষ্ট কখনোই সুদিনের গল্প হবে না। আমি বলবো, নিজেকে এইভাবে ভাবার চেষ্টা করো যে জীবনে নিজের জীবনে কষ্ট, অসফলতা
থাকতেই পারে, ব্যর্থতা থাকতেই পারে। আমি এই অসফলতা, ব্যর্থতার কষ্টকে বা নিজের জীবনের নানান প্রতিকূলতাকে আমি একটি গল্পে পরিণত করব। এই সবগুলোকে আমি একটি পাওয়ারে পরিণত করব। যদি এটা করতে পারি তাহলে আমাদের জীবনের কষ্টগুলোকে আমরা ঘোচাতে পারবো এবং নিজের ভাগ্যকে আমরা পরিবর্তন করতে পারবো। সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, সবসময় এটা মনে রাখবে, ইট ইজ নট এন্ড, এটা শেষ না, বরং মনে করুন যে এটা শুরু। একবার ফেল হয়েছে, আবার বলুন যে ইট ইজ নট দ্য এন্ড। আবারও ব্যর্থ হয়েছেন, আবারও বলুন ইট ইজ নট দ্য এন্ড, এটা শেষ না। জীবনের কষ্টের হোক অথবা ব্যর্থতাই দরপুর হোক, তুমি আবার শুরু করতে পারো, কারণ ভাগ্য নয়, মানুষ বদলায় নিজের ইচ্ছা শক্তি আর চেষ্টার মধ্য দিয়ে। হয়তো ভাই, যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো মনে হয়ে থাকে, উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের সবারই সুস্বপ্নগুলো, ভালো স্বপ্নগুলো, সৎ স্বপ্নগুলো পরিপূর্ণ করুক, পূর্ণ করুক, আমাদের সবাইকে সফলতা দান করুক, আমাদের সবার জীবনের কষ্টগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।